এবার হয়তো দুদক ঠিক মতো কামড় বসাতে যাচ্ছে ইসলামী ব্যাংকের সেই ৩,৩০০ কোটি টাকা ঋণ জালিয়াতির বিষয়ে। এই কারণে তারা বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে। তারা জানতে চেয়েছে যে এই ঋণ কিভাবে বিতরণ করা হলো, নাম সর্বস্ব প্রতিষ্ঠানের বিপরীতে কিভাবে এই ঋণ বিতরণ করা হলো, তার আদায় পরিস্থিতি কি, কারা কারা জড়িত, এই ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রধান নিয়ন্ত্রক সংস্থা হিসেবে কি দায়িত্ব পালন করেছে সেই ব্যাপারে দুদক একটি চিঠি দিয়েছে। দর্শক, গুরুত্বপূর্ণ ঘটনা। 2022 সালে এটা খুবই আলোচিত আলোড়িত ছিল, কিন্তু খুবই নিস্তব্ধ এবং নিশ্চুপ একটি পরিবেশ লক্ষ্য করা গেছে ক্ষমতাসীনদের কোনো মহলে। তারা এই ব্যাপারে মুখ খোলেনি, কিন্তু পত্রিকায় সবিস্তরে প্রকাশ পেয়েছে যে কিভাবে নাম ঠিকানাবিহীন বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ঋণ বিতরণ করা হয়েছে শত শত কোটি টাকা, এবং এমন সব প্রতিষ্ঠানে নামে ঋণ বিতরণ করা হয়েছে যেসব প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি। 2022 সালের ডিসেম্বরে ইসলামী ব্যাংকের ৩,৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির ঘটনায় বিস্তারিত তথ্য জানতে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠিয়েছে দুদক। ওই বছর ব্যাংকটির চট্টগ্রামে 3টি শাখার মাধ্যমে বিতরণ করা প্রায় ৩,৩০০ কোটি টাকার বেনামি ঋণের খোঁজ পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সেঞ্চুরি ফুড প্রোডাক্ট, ইউনাইটেড সুপার ট্রেডার্স এবং মুরাদ এন্টারপ্রাইজকে এই ঋণ দেওয়া হয়। তবে ঋণের নথিপত্রে যে ঠিকানা ব্যবহার করা হয়েছে সেখানে এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব খুঁজে পায়নি বাংলাদেশ ব্যাংক। নাম সর্বস্ব কাগজে প্রতিষ্ঠানের নামে নতুন ঋণ সৃষ্টি করে আগের দায় সমন্বয় করা হয়েছে। ঋণ অনুমোদন ও বিতরণের সঙ্গে জড়িত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এছাড়া এসব ঋণ ফেরত বা খেলাপি করতে বলা হয়েছে। একটা জিনিস বুঝলাম না, এখানে কর্মকর্তাদের দায় কতটুকু? এত বিপুল অঙ্কের ঋণ, এখানে কি পরিচালকদের গায়ে হাত পড়বে না? তারা কি জড়িত না? কর্মকর্তাদের পক্ষে সম্ভব একটা প্রাইভেট ব্যাংকে যে শত শত কোটি টাকা ঋণ বিতরণ করা? এখানে একটা ফাঁক আছে সম্ভবত। এখন বলা হচ্ছে যে কেন্দ্রীয় ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনে বলা হয় সরেজমিনে এসব প্রতিষ্ঠানের অস্তিত্ব পাওয়া যায়নি। পরিদর্শনের সময় পর্যন্ত 3 প্রতিষ্ঠানের অনুকূলে 2,610 কোটি টাকা ঋণ দেওয়া হয়। এর মধ্যে 2,500 কোটি টাকা আগের দায় সমন্বয় করা হয়। বাকি টাকা কোথায় ব্যয় করা হয়েছে সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। আগের ঋণ সমন্বয় করতে পে অর্ডার ইস্যুর মাধ্যমে নাম সর্বস্ব প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে টাকা স্থানান্তর করা হয়। সেখান থেকে চেকের মাধ্যমে আরও কয়েকটি নাম সর্বস্ব প্রতিষ্ঠান ঘুরে এই 3 প্রতিষ্ঠানের হিসাবে জমা করা হয়। এভাবে আগের দায় সমন্বয় করা হয়েছে। উদ্দেশ্য প্রণোদিতভাবে নতুন ঋণের মাধ্যমে পুরনো ঋণের অর্থ পরিশোধ বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা এবং ইসলামী শরিয়া পরিপন্থী। এছাড়া বিনিয়োগের বিপরীতে মালপত্র না থাকায় এইসব বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বাংলাদেশ ব্যাংক মনে করে বিনিয়োগের অর্থের যথাযথ ব্যবহার না হওয়ায় দায়ী দায়িত্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ঋণ আদায়ের সঙ্গে সম্পৃক্ত প্রধান কার্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ এবং শাখা ব্যবস্থাপনার উপর বর্তায়। তবে আমি মনে করি দর্শক, এটি মালিক পক্ষের নির্দেশনা ছাড়া এইটা শুধু এমডি বা কর্মকর্তাদের উপর চাপানো কোনোভাবেই ঠিক হবে না। এই তদন্তটা তাহলে আংশিক হয়ে যাবে, মানে অর্থাৎ পার্শিয়াল একটা তদন্ত হবে বা বিচার হবে। সে সময় ইসলামী ব্যাংকের এমডির কাছে পাঠানো এক চিঠিতে বলা হয় খাতুনগঞ্জ কর্পোরেট শাখা থেকে সেঞ্চুরি ফুড প্রোডাক্ট, জুবলি রোড শাখা থেকে ইউনাইটেড সুপার ট্রেডার্স ও চাকতাই শাখা থেকে মুরাদ এন্টারপ্রাইজ নামে প্রতিষ্ঠানের অনুকূলে নির্বাহী কমিটির 1959তম সভায় বিনিয়োগ অনুমোদন করা হয়েছে। এসব বিনিয়োগের মেয়াদ ইতিমধ্যে অতিক্রম করায় বকেয়া স্থিতি অবিলম্বে 15 দিনের মধ্যে আদায় করতে হবে। যাই হোক, এই বিষয়ে আসলে তদন্ত বা দায় যদি একদম শেষ ভাগ পর্যন্ত নির্ধারণ করা না যায় তাহলে কিন্তু এই ব্যাংকের এই লুটপাট দুর্নীতি বন্ধ করা যাবে না। গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেটির আসলে সঠিক তদন্ত হওয়া উচিত এবং দায়ী ব্যক্তিদেরকে চিহ্নিত করা উচিত, এবং সে যত বড় রাঘব বলই হোক না কেন। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।